আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। মিষ্টি কুমড়ার ভর্তা আপনারা সবাই খেয়েছেন, কিন্তু ভিন্ন স্বাদের কয়জন খেয়েছেন? আমি কিন্তু আজকে ভিন্ন স্বাদের মিষ্টি কুমড়া ভর্তা নিয়ে এলাম। মিষ্টি কুমড়াগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লগ। আশা করতেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে অন্যরকম একটু ভিন্ন স্বাদে ভর্তাটা করলে কতটা মজাদার হয়। তো আমি অল্প একটু পানি দিয়ে রেখে দিলাম। মিষ্টি কুমড়াটা আসলে এতটা মিষ্টি ছিল বলার বাহিরে, খুবই মিষ্টি ছিল আর অল্পতেও সিদ্ধ হয়ে গেছে। আমরা সবসময় ভাবি যে ভিন্ন স্বাদের একটু ভিন্নভাবে একই জিনিস ভিন্নভাবে করা হলে ভালোই হয়, মন্দ না। তাই তো আপনাদের মাঝে নিয়ে এলাম ভিন্নভাবে একই জিনিস, তবে ভিন্ন রকমভাবে স্বাদ হবে ভিন্ন। আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এখন আমি আস্তে আস্তে ভেজে ভেঙে ভেঙে নেব, মানে একদম ভর্তা টাইপ করে নেব আস্তে আস্তে। তাহলে মিষ্টি কুমড়ার ভিতরে যে একটা পানি পানি ভাব থাকে সেটা একদমই থাকবে না, পুরোটাই শুকিয়ে যাবে। এইভাবে আমি যে প্রসেস অনুযায়ী দেখাবো যদি করেন তাহলে আঙ্গুল চেটে চেটে খেতে বাধ্য হবে, ছোট বড় সকলেই। বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি যদি এইভাবে আপনি ট্রাই করেন দেখবেন আঙ্গুল চেটে পুটে খাবে। মাছ মাংস প্রয়োজনই পড়বে না এরকম যদি ভর্তা থাকে। তা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভালো করে কিন্তু ভেঙেও দিচ্ছি, দেখে বুঝতে পেরেছেন। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব এটা। তো অবশ্যই আজকের রেসিপিটি পুরোটা জুড়ে দেখবেন। আমি একই কড়াই ভালো করে ধুয়ে আবার চলে এলাম। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কুচি করে কেটে কেটে দিচ্ছি। তো এটা শুকনো মরিচটা কুচি কুচি কেটে দেওয়ার কারণ একটাই, যে আমি এগুলা হাত দিয়ে চাপকাবো না। আর আমি ভর্তাটা কিভাবে করতেছি যেহেতু আলাদা, তাই দেখলেই বুঝতে পারবেন যে এরকম কুচি কুচি করে কেটে দেওয়ার কারণ কি। আমি আস্তে আস্তে করে কেটে দিচ্ছি সমস্তটা। আমি এখানে 6টা মরিচ নিয়েছি। মরিচটা একটু ঝাল ঝাল ছিল, তো 6টা মরিচ আমি কেটে দেব কুচি কুচি করে। মরিচগুলা কুচি কুচি করে কেটে দিলাম সবগুলোই। এই মরিচগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। শুধু মরিচ না, এখানে আরও উপকরণ আছে। আর বিনা তেলে পেঁয়াজ কিভাবে ভাজতে হয় সেটাও আজকে আপনাদের দেখিয়ে দেব, তাই অবশ্যই পুরোটা জুড়ে দেখবেন। এখানে আমি রসুন নিয়েছি বড় সাইজের 2টা, তো রসুনগুলো আমি থেতো করে দিয়েছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন আমি বিনা তেলে নেড়ে চেড়ে ভাজিয়ে নিব। আর আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরা, গোটা জিরা। আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন, আমি জিরা দিয়েছি। তো বিনা তেলে পেঁয়াজ কিভাবে ভাজা হয় শুধু দেখতে থাকুন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে বিনা তেলে কিভাবে এত সুন্দর ঝরঝরে পেঁয়াজ ভাজা হয়। না হলে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন একদম ঝরঝরাভাবে ভাজা হয়ে গেছে, কোনো রকমের তেল দেওয়া হয়নি একটুকু না। দেখেই বুঝতেছেন একদম ঝরঝরেভাবে কিন্তু ভাজা হয়ে গেছে।
এই টাইমে এখন আমি ভর্তাগুলো দিয়ে দেব। ভর্তাটা দিয়ে আমি এখন অনবরত নেড়ে চেড়ে দেব, যেন নিচে লেগে না যায়। মিষ্টি কুমড়াটা প্রচণ্ড মিষ্টি ছিল, তাই ঝালটা একটু আমার কাছে মনে হয় আর একটু দিলে ভালো হতো। এই পর্যায়ে দিয়ে দিব লবণ। আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম, পরে দেখি মিষ্টি ভাবটা আছে, পরবর্তীতে আরও হাফ চামচ লবণ এড করে দিয়েছি। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে পুরোটা জুড়ে আমি ভর্তাটা করে নেব। আর এই ভর্তাটা এতটা মজাদার আর এতটা লোভনীয় হয়, আসলে আপনারা একবার যদি এভাবে করে খান তাহলে বুঝতে পারবেন যে সত্যি কতটা মজাদার ও কতটা সুস্বাদু হয়। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর খুব সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি উপর দিয়ে দিয়েছি কিছুটা, আর এখন আমি দিয়ে দিলাম একটু সরষের তেল উপর দিয়ে। কাঁচা সরষের তেলটা দেওয়ার জন্য খুবই ভালো লাগবে। আমি উপর দিয়ে দিলাম এই জন্য কাঁচা সরষের তেল, আর লেবু, কাঁচামরিচ। খুব সুন্দর খেতে, মাশাআল্লাহ, খুব লোভনীয়। যাদের মুখে রুচি নেই তারাও রুচি ফিরে পাবে অনায়াসে। তাই দেরি না করে আজকেই রেসিপিটি ট্রাই করুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি যদি বেশি ভালো লাগে থাকে তাহলে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। অবশ্যই শেয়ার অপশনে চেপে শেয়ার করে দিবেন। আর যদি কোনো রকম কোনো ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আগামী দিনগুলো ঠিক এভাবে আমরা একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।